এবার বিএনপির গণসমাবেশে জয় বাংলা স্লোগান নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর হাতিয়ায় বিএনপির গণসমাবেশে। শুক্রবার বিকেলে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘটনাটি ঘটে। বিএনপির জেলা সদস্য আবুল কালামের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি নেতা ফজলুল আজিম। গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যের আগে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন। এ সময় হাতিয়া পৌরসভার আবুল বাশার ফুলমিয়া তার বক্তব্য শেষ করার সময় জয় বাংলা বলে বক্তব্য শেষ করেন। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ঝড় উঠেছে। তোলপাড় হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এ বিষয়ে আবুল বাশার ফুলমিয়া গণমাধ্যমকে জানান, আমি জয় বাংলা বলে কোনো স্লোগান দেইনি। তিনি আরও জানান, জয় বাংলা স্লোগান আমাদের দুশ্মন। কেন আমি জয় বাংলা বলবো? আমি তারেক জিয়া জিন্দাবাদ বলেছিলাম। বক্তব্যের শেষ মুহূর্তে এসে আমার পাশ থেকে অন্য কেউ জয় বাংলা বলেছে। এদিকে হাতিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক নিজামুদ্দিন বলেন, আমাদের সিনিয়র নেতাদের সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার অনুরোধ করা হয়। আবুল বাশার ভাই আমাদের একজন সিনিয়র নেতা, তিনি বক্তব্য দেওয়ার সময় জয় হোক বাংলাদেশ এ কথা বলতে গিয়ে ভুলবশত জয় বাংলা বলে ফেলেছেন। তবে তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেননি। মানুষ মাত্রই তো ভুল, এটি তিনি ইচ্ছাকৃত করেননি বলেও দাবি করেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির একাধিক নেতা বলেন, জয় বাংলা স্লোগান দিয়ে গত 16 বছর আওয়ামী লীগ আমাদের নেতাকর্মীদের ওপর দমন নিপীড়ন চালিয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার কিছু দোসর আমাদের কিছু লোকের ছত্রছায়ায় তাদের দল পরিবর্তন করছে। আবুল বাশার ফুলমিয়া আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছিলেন। বিএনপি সমাবেশে তার এই বক্তব্য মেনে নেওয়া যায় না। এই বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, এই বিষয়ে তদন্ত করে সত্যতা পেলে ওই ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। অনেক নেতা কর্মীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।